ওই যে সাবানা ম্যাডাম না করছে তুই খাবি না, আমি আর খাই না। এরা সব বইছে। সাবানা ম্যাডাম বলছে কিরে সিরাজি কই আর দেখে নাকি। ঠিক পরের দিন ঢুকেই সেটে ঢুকলো, ঢুকে উনি রাখতেছে সিরাজি কোথায়, সিরাজি কোথায়, আসে কিরে সিরাজি আজকে কি করবা, আগের দিন কিন্তু আপনি ছিল, আজকে কটা সিন আছে ম্যাডাম এই আমার পেশায় ধরলো মানজান কয় তুমি পড়তে থাকো আমি হাঁটতে থাকি, আমি কানার মতো পড়তেছি, উনি পুরা ইন্ডাস্ট্রি ঘুরে আবার যা কখন মেকআপ মিল ঢুকছে আমি নিজেও জানি না, আমি কিন্তু পড়তেই আছি। মেকআপ মিল ঢুকছে বল চলো ডান। কত ভালো মানুষ, কত আপন। আমি একটা নতুন ছেলে, তার কাছে তো নতুন ছেলে। জি জি অবশ্যই। আমি ডিরেকশন দিচ্ছি এত বড় বড় আর্টিস্টকে, যদিও নামে ডিরেক্টর না, আমি কাগজে কলমে, কিন্তু স্পটে তো আমি ডিরেকশন দিচ্ছি, তারা আমাকে সহযোগিতা করছে। এই যে সহযোগিতা মন ওই সব শিল্পীদের বেলায় ছিল, তারপরে ভালো চলচ্চিত্র কেন হবে না, কেন ভালো চলচ্চিত্র নির্মাণ হবে না, এই কারণে ভালো চলচ্চিত্র নির্মাণ হয়েছে। কোঅপারেট করতে আমারে বলতো সারাদিন শুটিং টুটি করছে, দুপুরের আগে আগে বলতেছে এই সব তুই কিন্তু ভাত খাবি না, তাইতেছে কালকে কিন্তু তুই প্রোডাকশনে খাওয়ান খাবি না। জি আপা আচ্ছা খাবো না। শুটিং শেষ করছি, দুপুরে খাবারের ব্রেক দিছি, সবাই ডাকতেছে সিরিজি আসেন খাবেন না, ওই যে সাবানা ম্যাডাম না করছে তুই খাবি না, আমি আর খাই না। এরা সব বইছে। সাবানা ম্যাডাম বলছে কিরে সিরাজি কই আর দেখে নাকি। আপনি বললেন না করছেন খাইতে, এরা ডাক্তার ছাগল করে ম্যাডাম ভাই দৌড়ে গেছে, এ কি হয়েছে রে তুই আসিস না কেন খাইতে। আমরা কালকে আপনি বলে গেলেন তুই প্রোডাকশনে খাবার খাবি না, তা আমি প্রোডাকশনে খাবার খাবি না, আপনি না করছেন এই জন্য আমি প্রোডাকশন খাবার খাইতে আইতেছি না, আমি বাইরে বুড়ে যা খাই আসবো এরকম চিন্তা ভাবনা করছি। হা হা করে এসে দেখলো বোকা আমি বাসা থেকে খাওয়ান নিয়ে আসি তোর উদ্দেশ্যে, এই যে সব খাবার আমার বাসার খাবার, আচ্ছা 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 এই যে সবাই বইছে আমার বাসার খাবার, তোর উদ্দেশ্যে আমি বাসা থেকে খাবারটা নিয়ে আসি, তোর সৌজন্যে আমি আজকে ইউনিটে সবাই খাওয়াবো, এই জন্য বলছি প্রোডাকশনের খাওয়া তুই খাবি না। দেখছেন বল খাই না। আর এখন আর্টিস্টরা দেখছেন সাবানা, দিস ইজ জসিম।